সকালবেলা সবচেয়ে যেটা বিরক্তিকর কাজ সেটা হচ্ছে বিছানাটা গোছানো। একদমই ভালো লাগে না, মনে হয় বাদ দিয়ে দিই, আর ভালো লাগছে না। তারপরও গোছাতে তো হবেই। আর বিছানা না গোছালে ভালোও লাগে না, দেখতেও ভালো লাগে না, ঘরটাও ভালো লাগে না। সেই জন্য আর কি গোছাই। এবং ওনাকে ঠিক করলাম, পুতুলটাকে ঠিক না করলে কি ভালো লাগে বলেন? উনি খুব সুন্দর করে বসে আছেন। আর এই যে দেখুন, যারা আমার মতো ঠান্ডায় নাকের সমস্যা, তাদের এই একটা জল তো সাথে থাকতেই হবে, সেটা শীতের সঙ্গে, সেটা ছাড়া হবে না। তারপর আমি ভাত খাবো, তখনই চলে যাবে কারেন্ট, মানে সেটা হবেই, মানে হবেই হবে। আমি যখনই কিছু করতে চাই তখনই একটা একটা হয়েই যায় সমস্যা। সচরাচর হয়েই থাকে আমার সাথে বেশিরভাগ ক্ষেত্রে। ধরেন আমি কোথাও যাবো, তখনই গাড়ি পাবো না। আমি খেতে যাব, তখনই কারেন্ট চলে যাবে, ওয়াইফাইয়ে চলে যাবে। আমি মানে যাই কাজ করতে যাই, বেশিরভাগ সময়ই এটা হবেই হবে। তো বিকেলবেলা চলে গিয়েছিলাম একটু সবজি বাগানে, ভালো আপনার হয়তো একটু শেয়ার করি। অনেকেই অবশ্য আমার ব্লগে দেখিয়েছেন আমাদের এই সবজি বাগানটা। ফরমালিন মুক্ত শাকসবজি একটু হলেও অনেক ভালো, আর সেটা যদি নিজের ক্ষেতের হয় তাহলে তো আর কথাই নেই। হ্যাঁ, অনেকটাই হয়েছে, আমাদের অনেকটা ভালোই সবজি হয়েছে। দেখুন, লাল শাক, বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, আরও অনেক কিছু, মরিচ, তারপর বেগুন, অনেক কিছু, টুকটাক অনেক কিছুই হয় আমাদের। এবং মোটামুটি ভালোই হয়, খুব যে একটা খারাপ তা না, চলেই যায়, মানে টুকটাক হয় আর কি। আর এটাই বা কম কিসের বলেন? ঘুরতে ঘুরতে একটু বিকেলবেলা ঘুরলাম, তারপর ভাবলাম একটু আমার ফুল বাগানে একটু আসি, মন ভালো করে দেওয়ার একটা ঔষধ মনে করতে পারেন। যারা যারা প্রকৃতি প্রেমী, তাদের কাছে ফুল তো একটা শান্তি বলতে পারেন। আর এই যে শীতে চন্দ্রমল্লিকা, কি যে অসাধারণ একটা ফুল, কি যে অসাধারণ, দেখতেও ভালো লাগে। আমি ফুল দিয়েই শেষ করলাম আজকের ব্লগ। ভালো থাকবে, আবার দেখা হবে। শুভরাত্রি সবাইকে।